যাকে খুঁজে বার করেছিলেন স্বয়ং তৃণমূল নেত্রী, তাকেই নাকি স্লাট শেমিং করা হয়েছে। কে করেছেন? তৃণমূলেরই কিছু ছাত্রনেতা, এই মনোজিতের মতো। স্লাট শেমিং মানে হচ্ছে যৌন অভিসন্ধি নিয়ে কোনো মহিলাকে বিকৃত আক্রমণ। এই রাজন্যার ছবি যদি সত্যি এআই দিয়ে বিকৃত করা হয়, তাহলে সেটা সরাসরি কিন্তু তৃণমূলের ইমেজকেই ক্ষতিগ্রস্ত করেছে। তৃণমূল রাজন্যাকে আগেই সাসপেন্ড করেছে, বহিষ্কার করেনি। তার মানে রাজন্যা এখনও তৃণমূলের পরিবারেরই একজন, সেই অর্থে তৃণমূলেরই অঙ্গ। এবার নিজের দলের অংশকে যদি দলেরই একাংশ স্বীকার করে, তাহলে তো সেটাকে অটো ক্যানিবালিজম বলে কেউ ভাবতে পারবেন। এবার সে যদি ভাবেন, তাকে কি দোষ দেওয়া যাবে? এবার প্রশ্ন হচ্ছে যে যারা কলেজে কলেজে এ সমস্ত করছেন, তারা করছেন কেন? যা খুশি তাই করতে পারি, এই মানসিকতা তৈরি হয়ে গেছে বলে। সেটা যদি হয়, তাহলে তো আবার জানতে হবে যে এই মানসিকতাটা, মানে যা খুশি তাই করতে পারি, এটা তৈরি হলো কি করে? এটা কারণ ঠিক নেতা উঠে আসছে না বলে। দেখুন, ছাত্র নির্বাচন, ছাত্র রাজনীতি কেন দরকার? কারণ ছাত্র রাজনীতি, ছাত্র নির্বাচনের মধ্যে দিয়ে তো ভবিষ্যতের নেতারা উঠে আসে, সংগঠকরা উঠে আসে। কিন্তু যদি সেই নির্বাচনটাই বন্ধ থাকে, যদি সেই ছাত্র রাজনীতিটাই থমকে দাঁড়ায়, তাহলে কারা উঠে আসে? এই মনোজিতের মতো বেনজলরা।